আজ রবিবার, সো অফিসিয়ালি আমার হলিডে ফিনিশ, কালকে থেকে অফিস। সো এখন রেডি হচ্ছি, আমি আমার শপে যাব মাবরুর বাই নিশাতে। যারা যারা জানেন না আমার শপটা কোথায়, অ্যাড্রেসটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। সো আমরা মরক্কো থেকে এসেছি ঠিকই, বাট আমি এখনো মরক্কন ভাইব থেকে বের হতে পারি নাই। সো আজকে একটা মরক্কন ড্রেস পরে আমি ভেবেছি আমার শপে যাব। সো তার আগে একটু হালকা মেকআপ করব। আমি ব্যবহার করে নিয়েছি শিশিডোর এই প্রাইমারটা। ইটস ভেরি ভেরি হাইড্রেটিং প্রাইমার, বিকজ আজকে ওয়েদারটা খুবই রেইনি এবং খুবই ডাল। সো আই থিঙ্ক আমার স্কিন নিডস এক্সট্রা হাইড্রেশন। সো আমার প্রাইমারটা সেট হয়ে গেছে। এখন শুধুমাত্র এই প্রোডাক্টে আমি ব্যবহার করব আজকে আমার বেস মেকআপে। সেটা হচ্ছে NYX প্রো ফিক্স স্টিক। এটা যে এত ম্যাজিক্যাল কাজ করে আমি বলে বোঝাতে পারবো না। আই মিন ইটস ভেরি ভেরি হ্যান্ডি অ্যান্ড ইট পারফর্মস ভেরি ওয়েল। সো যেখানে যেখানে জাস্ট আমি একটু হাইলাইট করতে চাচ্ছি বা কাভারেজ চাচ্ছি, আমি সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এটা ব্লেন্ড করার জন্য আমি এরকম ছোট্ট একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করছি, কারণ আমার কাছে মনে হয় এতে করে আমি ভালো কাভারেজ পাই এবং এটা খুব সুন্দর ব্লেন্ড করে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে একটা রিয়েল টেকনিকের ব্রাশ। অ্যানাদার ফেভারিট পাউডার ইজ ফ্রম শার্লট টিলবারি, এবং আমি যে শেডটা ইউজ করছি এটা হচ্ছে লাইট। আচ্ছা, এখন একটু ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি বুঝতে পারছি না এটা কি আসলে ব্লাশের কাজ করবে নাকি হাইলাইটারের কাজ করবে, বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন ইট হ্যাজ লাইক ভেরি শিমারি পিগমেন্টস। সো লেটস সি যে এটা আসলে কিসের কাজ করবে। ওয়াও, ইটস সো পিগমেন্টেড। আই থিঙ্ক এটা আসলে ব্লাশ টপার হিসেবে ভালো কাজ করবে, বিকজ আমি ক্লোজলি অনেক কালার দেখতে পাচ্ছি না, আমি শুধু গ্লিটার দেখতে পাচ্ছি বা শেমারের যে পিগমেন্টস ওটা দেখতে পাচ্ছি। এটা আসলে আমার ব্লাশের উপরে অ্যাপ্লাই করলে ভালো হতো, বাট এনিওয়েজ ব্লাশ আমরা এটার সাথে একটু পরেই ব্যবহার করবো। ও নো, আই ক্যান সি দ্য কালার নাও। আই থিঙ্ক ইটস জাস্ট বিকজ অফ দ্য লাইট। সো ইটস গিভিং মি লাইক গ্লাস এফেক্ট, গ্লসি একটা খুব সুন্দর ফিনিশিং দিচ্ছে। আই এম লাভিং দিস। সো উই আর অলমোস্ট ডান। সো এখন আমি ব্যবহার করে নিচ্ছি সেটিং স্প্রে। সো আমি আরবান ডিকে ট্রাভেল সাইজ মাস্কারাটা অ্যাপ্লাই করছি, অ্যান্ড টু বি অনেস্ট আই এম লাভিং দিস মাস্কারা রিসেন্টলি। দিস ওয়ান ইজ রিয়েলি রিয়েলি নাইস। ইউ উইল সি দ্য ডিফারেন্স। জাস্ট ওয়ান কোট অ্যাপ্লাই করার পরে এই অবস্থা। লুক এট দ্য ডিফারেন্স। আমার আইল্যাশগুলো সেপারেটেড, একটার সাথে একটা লেগে নাই, বাট ইজ গিভিং মি লেন্থ অ্যান্ড ভলিউম। এই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে, অ্যান্ড ইজ লিফটেড। সো এই চোখে মাস্কারা নেই আর এই চোখে মাস্কারা। আই এম লাভিং দিস ওয়ান। সো আমার মেকআপ ইজ নিয়ারলি ডান। সো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে 2 মিনিটের মধ্যে চলে আসছি। সো আমি ড্রেসটা পরে নিয়েছি এবং আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে কাইলি কসমেটিক্সের শেড হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি না? হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি। যদি একটু সামার কাইন্ড অফ কালার, বাট আমার কাছে মনে হচ্ছিল যে এই নেভি ব্লুর সাথে প্লাস্টিক কেউ একজন আমাকে দেখে দেখে আমার সাথে ম্যাচিং ম্যাচিং করে জামা কাপড় পরে আর কি, বাট স্বীকার করে না। এটা আমার কাপড়, আমি তো আগে বাই করছি খুশবু, আর আমি অলরেডি পরে এখানে দাঁড়াই ছিলাম তখন। ওকে ঠিক আছে। সো একটু আইলাইনার দিয়ে নিচ্ছি, বিকজ মরক্কোতে মুসলিম মেয়েরা চোখে কাজল অ্যাপ্লাই করে। দ্যাটস রাইট। দ্যাট মিন্স দে আর ম্যারিড। এই কাজল তো না, অন্য কাজল আর কি করে। ইয়া, সো আই এম প্রিটি রেডি। আর এই হচ্ছে আমার আউটফিট আজকে। এই আউটফিটের অনেকগুলো কালারই কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল আছে। সো আজকে থেকে অ্যাভেলেবেল আছে এবং প্রাইস হচ্ছে অনলি 35 পাউন্ডস। ইটস ভেরি নাইস, গুড কোয়ালিটি লিলেন, অ্যান্ড ভেরি ভেরি গুড কোয়ালিটি লিলেন দেখেন, এবং কাজটা দেখেন কত সুন্দর। ইটস ফুল লেন্থ, সো ইটস ওয়ান পিস। আমাদের দুইটা সাইজ অ্যাভেলেবেল, একটা হচ্ছে স্মল টু মিডিয়াম আর একটা হচ্ছে মিডিয়াম টু লার্জ। আমি যেটা পরেছি এটা হচ্ছে স্মল টু মিডিয়াম, আর এটা হচ্ছে মিডিয়াম টু লার্জ, আর কি দুইটা সাইজ, এইভাবেই সাইজ করা। সো কারো যদি দরকার হয় মাবরুর বাইনির সাথে ইনবক্স করতে পারেন। সো এই তো আমি রেডি অ্যান্ড গুড টু গো। বাই।